আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে। তো এবিসি ইউনিট সকল ইউনিটের সাবজেক্ট চয়েস একই সঙ্গে শুরু হয়েছে। তো তোমরা এখন জানতে চাচ্ছ যে ভাইয়া প্রথম মেধা তালিকা কবে প্রকাশিত হবে। তো প্রথম মেধা তালিকা প্রকাশিত হওয়ার আগে আমরা বিগত বছরের যে ডেটটা ছিল, অর্থাৎ তারা গত বছরে কিভাবে জিএসটি যে মেধা তালিকা প্রকাশ করছিল, যে ভর্তির সময়টা প্রথম মেধা তালিকা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো 2024-25 সেশন, অর্থাৎ 2024-25 সেশন, আর তোমাদের এবারটা হচ্ছে 2025-26। তো আমরা একটু দেখে নিই, গত বছর সাজার চয়েস শুরু হয়েছিল 28 মে থেকে 4 মে, 28 মে থেকে 4 মে পর্যন্ত, এর 7 দিন সময় ছিল। আর সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়েছিল 6 মে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়েছিল 6 মে। এখন আমরা তোমাদেরটা পর্যবেক্ষণ করি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস শুরু হয়েছে 6 থেকে 13 তারিখ, অর্থাৎ এখানে দুই যোগ করে নাও, অর্থাৎ তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হতে পারে 15 তারিখ। 15 তারিখ সম্ভাব্য 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 15 তারিখ হতে পারে। এরপর প্রাথমিক ভর্তি নিশ্চয়ন 7 থেকে 12 জন, অর্থাৎ যেদিন মেধা তালিকা প্রকাশিত হয়েছিল ওই দিন রাতে এটা দিয়েছিল, অর্থাৎ রাত 8টা থেকে 9টার মতো এই সময় দিয়েছিল। তো পরের দিন যেহেতু 7 তারিখ, অর্থাৎ 7 তারিখ থেকে তোমাদের 12 তারিখ পর্যন্ত টাকা পেমেন্টের যে সিস্টেমটা আছে সেটা ছিল। টাকা পেমেন্ট কি করতে হয়েছে, অর্থাৎ প্রাথমিক যে ভর্তি নিশ্চয় টাকা পেমেন্ট করতে হয়। এখানে প্রথমে তোমাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। এরপর যে কাগজপাতিগুলো আছে সেগুলো জমা দিতে হবে। আমরা যে হইতে যে কাগজগুলো লাগে এগুলো নিয়ে একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো কি কি কাগজ লাগে আমরা সেখানে বলছিলাম। তো এগুলো একটা খামে করে দিতে হবে, খামে করে দিতে হবে। তো দেওয়ার পর তোমার কিন্তু আপাতত যে প্রাথমিক যে ভর্তিটা আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু সময় দিয়েছিল কয়দিন, গত বছর 5 দিন। তো তোমাদেরও এবারকার 5 দিন সময় দেবে। কয়দিন? 5 দিন সময় দিবে। তো প্রাথমিক ভর্তি নিশ্চয়ন যদি বলে এখানে 15 তারিখ, অর্থাৎ তোমাদের 16 থেকে সম্ভাব্য, বলছে এগুলো সম্ভাব্য, 16 থেকে 5 দিন যোগ করো, 21 মে পর্যন্ত কিন্তু তোমাদের হচ্ছে কি প্রাথমিক যে ভর্তি সেটা কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ প্রাথমিক যে ভর্তি নিশ্চয়তা আছে তুমি সেটা সম্পূর্ণ করলে তুমি কিন্তু আপাতত জিএসটির একজন ছাত্র। তো পরবর্তী যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে মানতে হবে। তো দ্বিতীয় মেরিট কবে দেবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট সাবজেক্ট চয়েসের যে দ্বিতীয় তালিকা সেটা কবে দিবে। তো তোমাদের বলে রেখে, জিএসটি যে প্রথম মেধা তালিকা দিবে সেখানে যদি সিট ফাঁকা যতটা থাকবে, অর্থাৎ সিট ফাঁকা সাপেক্ষে, আসন ফাঁকা সাপেক্ষে কিন্তু দ্বিতীয় মেরিট দিয়ে থাকে। দ্বিতীয় মেরিট আসন ফাঁকা সাপেক্ষে দিয়ে থাকে। তো এখন বলতে পারো যে ভাইয়া প্রথম মেরিটে যারা সাবজেক্ট চয়েস দিছে তারা কেন মানে ভর্তি হয়েছে কিনা, তারা ভর্তি হয়নি। অনেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডিইউ, সিইউ চট্টগ্রাম, আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি যে ইউ জব, এগুলোতে কিন্তু তারা কি আছে, ভর্তি আছে। তারা জিএসটিতে কি মানে সাবজেক্ট চয়েস দিছে, অনেকে ইচ্ছা করে দিছে, এই স্টুডেন্টরা কিন্তু ভর্তি হবে না, তারা ওইখানে থাকবে। তো এই যে এরা যে এখানে থাকবে এটা ওদের বিষয়, কিন্তু বিগত বছরের যে পর্যবেক্ষণ আছে আমাদের, সেই পর্যবেক্ষণের ভিত্তিতে কিন্তু আমরা এসব তথ্য দিতে পারছি। তো বলা যায় যে দ্বিতীয় মেরিটে মোটামুটি আসন সংখ্যা একটু মানে ফাঁকা থাকবে, একটু বললে 400-500 হয়তো বি ইউনিট এবং সি ইউনিটে থাকতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।